হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম সরলরেখার আরও একটি প্রশ্ন। প্রশ্নটি হলো যে কুয়েট 14-15 এই সেশনের একটা অ্যাডমিশনের প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানোতে নতুন অবস্থান হলো ও কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে একটা স্থানাঙ্ক হলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা কত। তো চলুন বন্ধুরা, আমরা একটু বাস্তবিক পক্ষে এটার একটু প্রবলেমের চিত্রটা দেখে নিই। মনে করি এটা একটি ঘড়ি। ঘড়িটার বিষয়টা এরকম যে এই ঘড়ির কাঁটা আমরা যদি অক্ষেটা স্পষ্ট করে ঠিক এরকমভাবে আঁকাই, তাহলে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। প্রাথমিক অবস্থানে পি বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে। দেখো পি বিন্দুর স্থানাঙ্কটা এখানে দেওয়া আছে কত। পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এটা কত, -√3 আর √3। -√3 কথার অর্থ হচ্ছে এখান থেকে বাম দিকে √3 মান 1 পয়েন্ট সামথিং, এটা 1টা 2 মনে করেন এরকম জায়গাতে, আর √3 নিচের দিকে 1 2 3 ধরে নিলাম এই জায়গাটাতে পি বিন্দুর অবস্থান, অর্থাৎ পি বিন্দুর অবস্থানটা হচ্ছে -√3 আর -3। এইটা বলছে ঘড়ির কাঁটা, এখান থেকে ঘড়ির কাঁটাটা যদি আমি চিন্তা করি, এটা একটা ঘড়ির কাঁটা, এটা ও আর এটা ধরো পি, এটা হলো পি। তাহলে ও পিটাকে এখন কি করবে, এখান থেকে সরাবে। কত দূর সরাবে, এখানে ডিরেকশন সেটা দেওয়া আছে π/6 পরিমাণ করে। কোন দিকে ঘোরাবে, ঘড়ির কাঁটার দিকে, এই দিকে আরও ঘোরানো হলো। ধরা হলো এতটুকু কোণ, অর্থাৎ এই কোণটার মান মনে করো π/6। π/6 এই পরিমাণ কোণে ঘোরানো হয়েছে ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, এই দিকে, অর্থাৎ এখান থেকে এই দিকে আসছে, অর্থাৎ বর্তমানে এইখানে আসছে কিউ বিন্দুর অবস্থান। এই অবস্থানটা, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে কিউ, এর অবস্থানটা, কিউ বিন্দুর অবস্থানটা আমাকে বের করতে বলছে। এটাই ফাইনাল প্রশ্নের উদ্দেশ্য, যে কিউ বিন্দুর অবস্থানটা কত এটাই বলছে, এখানে কিউ বিন্দুর অবস্থানটা বের করতে বলছে। তো চলুন বন্ধুরা আমরা সমাধান করি এটার। এখানে পি বিন্দুর যে স্থানাঙ্কটা দেওয়া আছে, এই স্থানাঙ্কটা আগে লিখি আমরা। পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত, -√3 আর -3। এই পি বিন্দুটাকে আমরা একটু আছে কার্তেশীয়তে এটা আমরা পোলারে ডাইভার্ট করি, কারণ পোলারে ডাইভার্ট করলে আমরা এর সাথে এই যে π/6 কোণটা অ্যাড করতে পারবো, যোগ করতে পারবো। তাহলে এটার আমরা যেটা জানি সেটা হচ্ছে, যখন আমরা পোলারে ডাইভার্ট করব, তো আর এর সূত্র জানি, আর সমান √x² + y²। তার মানে কি, এক্স এর মান হচ্ছে -√3 অর্থাৎ প্রথমটা, ওয়াই এর মান হচ্ছে -3² পরেরটা। অর্থাৎ এখান থেকে হিসাব করলে 3, অর্থাৎ এখানে 3 থাকে, এখানে কত হয়, 9 হয়, 3 থেকে 9, অর্থাৎ এখন হচ্ছে 12। 12 মানে 4, অর্থাৎ 2√3, আমরা 2√3 লিখতে পারি। এটা হচ্ছে আর এর মান। এখন থিটার মানটা কত হবে, থিটার মান আমরা কত জানি, থিটার মান হচ্ছে tan ইনভার্স y/x, এটা আমাদের সূত্র। তো এখান থেকে যদি আমি চিন্তা করি যে tan ইনভার্স আমি রাখবো, অর্থাৎ tan ইনভার্স y/x, এখানে মান কোনটা, এটা y, এটা x, অর্থাৎ -3 -√3, এটা হচ্ছে tan ইনভার্স y/x। তো দুটাই মাইনাস থাকলে কোন চতুর্ভাগে আসে, সেই চতুর্ভাগ অনুসারে কিন্তু আমাদের চিত্রটা এখানে আঁকানো আছে। এই চতুর্ভাগে ঢোকার বৈশিষ্ট্য হচ্ছে, আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, অর্থাৎ হিসাব হচ্ছে, তাহলে আমাকে -π পর্যন্ত আগে আসতে হবে, আসে প্লাস নিচের দিকে আসলে প্লাস হবে। আবার এখান থেকে যাত্রা শুরু করে আমি যদি এই পর্যন্ত আসি, তাহলে -π পর্যন্ত রাস্তা আসতে হবে। এরপরে ভিতর দিকে, অর্থাৎ পিছন দিকে যদি আমি এই পর্যন্ত আসি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, তাহলে অবশ্যই আমাদেরকে পরবর্তীতে প্লাস দিতে হবে। অর্থাৎ এখানে তাহলে মাইনাসগুলো উঠে যাবে, অর্থাৎ tan ইনভার্স এটা √3 শুধু থাকবে। অর্থাৎ এখানে কাটাকাটি করলে এখানে √3, এখানে 3কে √3 লিখে এটা হয়, অর্থাৎ মান আসলো π প্লাস tan ইনভার্স √3, অর্থাৎ tan √3 মান কত, 0 1/√3, 1√3, 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে π/, কত লেখা যায়, π/3। তাহলে এর ফলাফল কত আসলো, 3π, -3π + π, অর্থাৎ -2π/3। এইটা হচ্ছে আমার আর এর মান, এইটা হচ্ছে আমার থিটার মান, অর্থাৎ
পি বিন্দুর এই মানটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্ক বের করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি এই কোণটা বের করতে পারি, এই কোণের সাথে আরও π/6 আমাকে এই দিকে নিয়ে যেতে হবে, আরও এখান থেকে আরও মাইনাস করতে হবে। অর্থাৎ আমি যদি অতএব কিউ বিন্দুর অবস্থানে এখানে লিখতে পারি আমরা যে কিউ বিন্দুর অবস্থানে কিসের মান? থিটার মান, থিটা সমান আর কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আর এখান থেকে এতটুকু, এখানে যত বড় এখানে ঠিক ততখানি, অর্থাৎ পি বিন্দুতে আর এর মান যা, কিউ বিন্দুতে আর এর মান তাই হবে, শুধুমাত্র থিটা চেঞ্জ হবে। তো থিটা যেটা আছে আমার আগে, থিটা ছিল হচ্ছে এইটা, অর্থাৎ -2π/3, এর সঙ্গে আরও মাইনাস হবে। কেন? ঘড়ির কাঁটার দিকে কেউ গেলে সেটা মাইনাস হয়, তাহলে -π/6, তাহলে এটার হিসাব কত আসে? লসাগু 6 2, তাহলে মাইনাস কত হলো? -2 4π, -4π -π, অর্থাৎ 5π, -5π/6। এইটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান। কিউ বিন্দুর এটা কিসের অবস্থান? এখানে যেটা আমরা কিউ বিন্দুর বর্তমানে অবস্থান পাচ্ছি, অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান এটা হলো কিউ বিন্দুর অবস্থান বর্তমানে হচ্ছে 2√3, আর এখানে হচ্ছে -5π/6। এইটাকে যদি তুমি অবস্থান রাখো কোনো সমস্যা নাই, তবে এই অবস্থানটা বর্তমানে কিউ বিন্দুর যে অবস্থানটা, এটা আছে হচ্ছে কিসে? এটা আছে হচ্ছে পোলারে। তবে এখানে বলেনি যে পোলার বা কার্তেশীয়তে রাখতে হবে। আমি যদি পোলার এখানে রেখে দিই কোনো সমস্যা নাই, তবে কার্তেশীয়তে কার্তেশীয় করতে চাইলে এটাকে আবার আমাকে ঘোরাতে হবে। অর্থাৎ এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে থিটার মান। তাহলে এখান থেকে আবার আমরা অনায়াসে কার্তেশীয়তে চাইলে নিয়ে যেতে পারবো, না নিয়ে গেলে কোনো সমস্যা নাই। দ্যাটস ইট, এটা রাখলেও হবে।